আমরা যারা উপস্থিত আছি, আমরা যাই করি না কেন আমাদেরকে চলতে হবে, আমাদের জীবনটাকে সাজাতে হবে সিবগাতাল্লাহি সিবগা। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনটাকে সাজাতে হবে আল্লাহর রঙে, এই জীবনটাকে রাঙিয়ে তুলতে হবে। যেই মানুষটা আল্লাহর রঙে তার জীবনকে সাজাবে, রাঙিয়ে তুলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওই গোলামটারে বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম মাধ্যম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। আমরা যারা এখানে উপস্থিত আছি এখন বলেন তো দেখি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তাকবীর দিছি, আমার পিছনে দেখেছেন তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন না কেন? কাক ভালোবাসেন? আল্লাহকে না আল্লাহকে ভালোবাসেন? হ্যাঁ নাই কি নাই? বান্ধবী নাই? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কাজ করতে হবে একটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, জোরসে বলেন। মার্কা কি? হ্যাঁ নৌকা কিরে? খেয়াল করে যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় কাজ করা লাগবে একটা। আর এই একটা কাজ যে আল্লাহর গোলাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোলামটারে 3টা পুরস্কার দিবে। কয়টা? জোরে বলেন, কয়টা পুরস্কার? কাজ কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি যা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই ও মুসলমান ইমানদার, আমরা যদি আল্লাহকে ভালো না বাসতাম তাহলে এই মাহফিলে আসতাম না। কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহকে ভালো না বাসতাম তাহলে যখন মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাত, যখন মসজিদে আযান হয় যদি আল্লাহকে ভালো না বাসতাম তাহলে কিন্তু মসজিদে যাইতাম না। তার মানে আল্লাহকে ভালোবাসি বলেই কিন্তু আমরা মসজিদে যাই। ঠিক কিনা বলেন? এখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাদেরকে কাজ করা লাগবে একটা। কাজটা হলো ফাত্তাবিউনি, কাজ হলো একটা। কাজটা হলো এই, আপনি রাসূলকে তারা অনুসরণ করবে, আপনি রাসূলের দেখানো পথে তারা চলবে। আপনি রাসূল রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আপনি যেইভাবে চলেছেন আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারাও যেন ওইভাবেই রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত অর্থাৎ কোরআন দিয়ে চলে।
দেশের যেই মানুষগুলো রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চালু করার চেষ্টা করবে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে, চেষ্টা করবে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নবীজি যারাই রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন চালু করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, জিহাদ করবে, যারা আপনি রাসূলের দেখানো পথে চলবে, আপনি রাসূলকে অনুসরণ করবে, আপনি রাসূলকে মডেল হিসেবে মানবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখন আসেন আমাদের জীবনে আমরা কি করতেছি? আমরা কি রাসূলকে আদর্শ মেনে রাসূলের দেখানো পথে চলতেছি? ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করেন, রাসূলের দেখানো পথে চলেছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী মদ খেয়ে রাস্তা দিয়ে আসতেছিল। মদ খেয়ে, খেয়াল করেন, মদ খাওয়া জায়েজ? কথা কন না কেন? হালাল হারাম? একজন সাহাবী মদ খেতে খেতে রাস্তা দিয়ে আসতেছে। ইতিমধ্যে আর একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রাসূল বলেছেন মদকে হারাম করেছে আল্লাহ তাআলা, মদকে হারাম করেছে। আল্লাহ রাসূল যখনই বলেছেন সামি'না ওয়া তা'না, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। যখনই শুনেছে মদকে হারাম করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের এই সাহাবী এই দুইটা আঙ্গুল গলার মধ্যে ঢুকায়া দিয়া মদটাকে ভিতর থেকে বাহির করে ফেলা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখনই যে কথা বলেছেন, আল্লাহ তাআলা যখনই যেটা বলেছেন, সঙ্গে সঙ্গে সামি'না ওয়া তা'না, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। ওই ইমানদার মুসলমান, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসেছিলেন। শিক্ষা ব্যবস্থা কারে বলে? শিক্ষা কি জিনিস খেয়াল করেন। আজকে আমাদেরকে তো আবুল তাবুল শিক্ষা দেওয়া হচ্ছে। আমি ছাত্রদেরকে বলি একটু খেয়াল করেন, যদি এটা খুব দ্রুত তুলে দেওয়া না হয় তাহলে মনে রাখবেন, অন্য কোনো প্রশ্ন আসুক আর না আসুক, আরিফ আর আরিফার গল্প, শরীফ আর শরীফার গল্প, এখান থেকে যদি নাও হয় তারপরেও তিনটা প্রশ্ন আপনাদেরকে করা হবে। এটা 100%। ঠিক কিনা বলেন? একজন সাহাবী, নাম ছিল তার আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আমার রাসূলের জীবনী শুনেছেন। আমার রাসূল একজন ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই আব্দুল উজ্জা আমার রাসূলের জীবনী শুনবার পরে তেনার চাচাকে বলেছিলেন, চাচা যান, ও চাচা, আপনি একজন মানুষের নাম কি শুনেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলল, ভাতিজা রে, ওর নাম তো আমি শুনেছি। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা, এই মুহাম্মদ লোকটা কেমন? আব্দুল উজ্জার চাচা কাফের মুশরিক, সেও বলল যে অত্যন্ত ভালো। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত ভালো। আব্দুল উজ্জা বললেন, চাচা, তাহলে আমরা তার কাছে গিয়ে কালিমা পড়বো, এখন চলো। আব্দুল উজ্জার চাচা বলল যে না না ভাতিজা, এরকম চিন্তাও তুমি করবা না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা যান, মনে মনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, বড় মহব্বত করি, তার কালিমা আমি পড়তে চাই। আমি আপনাকে বলতে পারি নাই, সাহস পাই নাই, কিন্তু আজকে আমি বললাম এই কারণে আমি চিন্তা করেছিলাম, ও চাচা
আপনাকে সঙ্গে করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া আমি আপনি দুজনে মিলে কালিমা পড়ব। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা খবরদার এই চিন্তা করবা না, খবরদার এই চিন্তা করবা না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা যান, ও চাচা আমি তো যাবই যাব মুহাম্মদের দরবারে, আমি তার দরবারে যাব, কালিমা পড়ব, মুসলমান হব। আমাকে আর এই মুশরিকি জীবন ভালো লাগে না। আব্দুল উজ্জার চাচা ডাক দিল, ভাতিজা তুমি যদি বাপ দাদার ধর্মের উপর লাথি মেরে বাপ দাদার ধর্মকে তালাক দিয়ে যদি মুহাম্মাদের দরবারে যেতে চাও, ও ভাতিজা শুনে নাও, আমার কাছে যে সম্পদ আছে এই সম্পদের কানা করিও তুমি পাবা না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা আমি তো এমন সম্পদ পেয়ে গেছি গো চাচা, এমন রত্ন পেয়ে গেছি যার মুখের দিকে তাকাইলে পরে ক্ষুধাও লাগে না। সুবহানাল্লাহ বলেন। ও চাচা আমি এমন নবীর সন্ধান পেয়ে গেছি যার দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত লাগে না। ও চাচা আমি আপনার সম্পদ চাই না, আমি সম্পদ আপনাকে দিয়ে দিলাম, তারপরেও আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের শিক্ষা আমি অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আযান হচ্ছে না, 1 মিনিট আযানটা শেষ।